আপনি কি চিংড়ি খেতে পছন্দ করেন? তাহলে এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাচ্ছি চিংড়ির কারি। বানানো অত্যন্ত সহজ আর খেতেও হয় দারুণ সুস্বাদু। সবার প্রথমে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি হ্যান্ড চপারে কুচিয়েছি, আপনারা চাইলে এমনিও কুচি করে নিতে পারেন। পেঁয়াজটা হালকা রং চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই আমি এখানে আদা রসুনটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভাজা হবে আর তার সাথে সাথে পেঁয়াজটাও কিন্তু আরও একটু ভাজা হয়ে যাবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো টমেটো কুচি। আমি এখানে দুটো ছোট সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। আমি 1 চা চামচের থেকে একটু কম লবণ এখানে দিয়েছি। লবণটা দেওয়াতে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/4 চা চামচ মতন হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। মশলাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ মতন শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরেকটু বেশিও কিন্তু লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। আর দিয়েছি 1/4 চা চামচ মতন ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে সবকিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মশলাটাকে খুব ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। মশলাটা এখানে আমার খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের কিন্তু খোসাটাকে আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে মাছের লেজের দিকে একটুখানি খোসা রেখে দিতে পারেন, তাহলে মাছগুলো দেখতে একটু বড় বড় লাগবে, ভালো লাগবে। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। একদম ছোট চিংড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায়, ভীষণই ভালো লাগে খেতে। চিংড়ি মাছ দেওয়ার পর চিংড়ি মাছ থেকে একটু জল ছাড়বে, সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। চিংড়ি মাছের এই কারির টেস্টটা যাতে আরও ভালো আসে তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মতন চিনি। তবে যারা রান্নাতে একেবারেই চিনি ব্যবহার করেন না তারা চিনিটাকে স্কিপ করে দিতে পারেন। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এই মাছটাকে একটু এভাবেই কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব নারকেলের দুধ। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ অর্থাৎ 250 ml দুধ নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়ে তার থেকে দুধ বার করে নিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা রেডিমেড নারকেলের দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছিলাম আর তারপর সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিয়ে হাতের সাহায্যে নিংড়ে নিয়ে ছাঁকনিতে নারকেলের দুধটাকে ছেঁকে নিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নেব আর তারপর এই ঝোলটা ফুটে উঠলে এটাকে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো আর ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। দেখুন এখানে আমার 5 মিনিট এটাকে রান্না করে নেওয়া হয়ে গেছে। তারপর ঢাকনা খুলে আরও মিনিট খানিক ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা এরকম গাঢ়ত্বে এসে দাঁড়িয়েছে। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। অপূর্ব হয় খেতে, একবার অবশ্যই এইভাবে চিংড়ির কারিটা বানিয়ে দেখবেন। এই চিংড়ি মাছের একটি পদ দিয়ে কিন্তু 1 থালা ভাত আপনি নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন সকলে, টাটা।